সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। পবিত্রা, তুমি এ কি বলছো? শুভরাজ কত ভালোবেসে তোমার জন্য বানিয়েছিল, তুমি চোরকে এত সহজে ছেড়ে দেবে? শুভরাজে যখন থাকলো না, তখন শুভরাজের দেওয়া গয়না নিয়ে আমি কি করব মা? দময়ন্তী দেবী, আমি আর কোনো কেস করতে চাই না ইন্সপেক্টর। ইন্সপেক্টর, আপনার টাইম ওয়েস্ট করার জন্য আমরা দুঃখিত। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, এটা তোমার ডিউটি। যদি আপনাদের মনের পরিবর্তন করে তদন্ত করাতে চান তাহলে আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে। ওকে, আসছি, নমস্কার। গয়নাগুলো গেল কোথায়? উধাও হয়ে গেল যেন। আর এই কুন্দনও কারোর সামনে কিছু বলল না। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। শুধুমাত্র আমি, বিলাস আর রমাই জানতো গয়না কোথায় আছে। তাহলে তাহলে কি রমা? আমি একদম সত্যি বলছি, আর কেউ নয়, ওই কামিয়া গয়নাগুলো উধাও করেছে। আমি তার উপরে বিশ্বাস করে সব গয়নাগুলো তাকে দিয়ে দিলাম, আর সে সব গয়নাগুলো মেরে দিল। ও এরকম কখনো করতে পারে না, তার আমাদের সাহায্যের দরকার। না, ও কখনো এরকম ঠকাবে না। দেবে না কেন? বোকা বানিয়ে চলে গেছে। আমি ঠিক জানি ও সব গয়নাগুলো নিয়ে নিশ্চয়ই অন্য কোথাও লুকিয়ে রেখেছে, যাতে তাকে আমাদের কোনো ভাগ না দিতে হয়। আর এখানে এখানে আমাদের ভালো মানুষ সেজে বসে আছে, জানো আমি কিছু জানি না। আমরা আর কিছু ভাগ পাবো না। কি দুর্গতি আমাদের এলো, আমাদের ভাগে একদম গয়না পেলাম না। এই নাটক বন্ধ করো। আমি বুঝতে পারছি না এসব হলো কি করে। গয়না উধাও হয়ে গেছে, তালা ভেঙেছে, মনে হয় না কামিয়া এইসব করবে বলে। বাহ বারে মুখ পোড়া স্বামী, বাহ! ওই পোড়ামুখীটার উপরে তোমার নিজের স্ত্রীর থেকে ওর উপরে বেশি বিশ্বাস। জানো জানো ওকে যখন আমি আমার ভাগের গয়না চাইতে গেছিলাম, ও কি বললো জানো? কি গয়না? কোন গয়না? আমি তো কিছু জানি না। এই কথা বললো ওই ছোট্ট মুখপুরিটা। ওকে ভালো মানুষের মতো দিয়ে দিয়েছিল। আমি শুধু তাকে ধমক দিয়েছিলাম বলে ওই মুখপুরিটা তবে আমার ভাগের গয়নাগুলো আমাকে দিল। শোনো, আমি বলে দিচ্ছি, ও খুব বজ্জাত, মহা বজ্জাত, মহা। এই কথা তুমি আমাকে আগে কেন বলনি? কি হয়ে যেত? আগে যখন বলেছিলাম তখন কি করলে? তখনও তো তুমি আমার কোনো কথা শোনোনি। শুনেছিলে? আমি বুঝতে পারছি না ও আমাকে ঠকাতে কেন চাইবে। ঠকিয়েছি আমি না, তোমরা আমাকে ঠকিয়েছো।
তোমরা দুজনে ঠকবাজ। ভালো যা, বাহ, গয়না তুমি চুরি করলে, তুমি লুকিয়ে রাখলে, আর যখন তুমি ধরা পড়লে ধোকাবাজ কে হয়ে গেল? আমরা, তাই না? আমি কোথায় গয়না রেখেছিলাম সে কথা তোমরা দুজনে শুধু জানতে। আমি তো প্রথমেই বুঝে গিয়েছিলাম তোমরা দুজনেই না একদমই ভরসাযোগ্য মানুষ নও। তোমরা তো অন্যের রোজগারে আগেও বেঁচেছিলে, তাই না? আগেও তোমরা শুভরাজের টাকাই বেঁচেছিলে, আর এখন এবার আমি যেটা পরিশ্রম করে এনেছিলাম সেটা আমার থেকে কেড়ে নিয়ে আমাকেই ঠকালো। শোনো কামিয়া, মুখ সামলে কথাবার্তা বলো। ভিখারিদের মুখে না বড় বড় কথাটা একদমই মানায় না। আর এমনিতেই তো তোমরা দুজন মেনেই নিয়েছো যে তোমরা দুজন ভিখারি। নিজের সীমার মধ্যে থাকো কামিয়া। তুমি চুপ থাকো রমা। সত্যি বলো কামিয়া, গয়না কোথায় রেখেছো? তোমাদের দুজনের কি মনে হচ্ছে আমি বোকা যে এই কটা শোনার জন্য আমি কোটি কোটি টাকা প্রপার্টি হাতছাড়া করব? আমি ভালো করেই বুঝেছি যে তোমাদের দুজনের সাথে হাত মেলালে আমার ভালো হবে। আমি এরকম কাজ কেন করব? তুমি আমাকে চোর বলছো যে তার বেলা? এবার তুমি কি ভাবছো? মায়ের রুম থেকে গয়না উধাও হয়েছে, বাগানের ঘরে তালা ভাঙা হয়েছে। তার মানে সত্যি কি চোর এসে এই গয়না চুরি করেছে, নাকি আর কেউ আছে যে আমাদের পরিকল্পনার সুযোগ নিচ্ছে? যদি তাই হয় তাহলে সে কে হতে পারে? বৌদি, আমি শিওর যে কামিয়াই চুরি করেছে। পুলিশ তো বলছিল কেস করতে, ওরা এসে খোঁজাখুঁজি করতো, গয়নাও পেয়ে যেত, আর ওই কামিয়াও ধরা পড়ে যেত। এত ভালো সুযোগ তুমি ছেড়ে দিলে, কেস করলে না। অরুণা ঠিক বলেছে পবিত্রা। আমিও বুঝলাম না তুমি পুলিশ কেস ফাইল করতে বারণ করলে কেন? মা, কামিয়াকে ধরার জন্যে আমরা আগে পরে কিছু চিন্তা না করে পুলিশকে ডেকে এমনিই একটা ভুল করে ফেলেছি। আমি পুনরায় সেই ভুল আবার করতে চাই না মা। মা, আমাদের পরিবারের আর শুভরাজের সম্মান বাঁচানোর জন্য আমি ইনভেস্টিগেশন করতে বারণ করলাম। মা, পুলিশ যদি তদন্ত করে তাহলে হয়তো গয়না পেয়ে যাব আমরা, কিন্তু এইসবে প্রশ্ন উঠত কামিয়ার ওপরেই। আইনের চোখে এই সম্পর্ক অবৈধ। সমাজের সামনে আমাদের কোন সম্মানটা থাকতো বলো তো? আজ যারা আমাদের সম্মান দেয়, কাল তাদের সামনে আমরা মুখ তুলে তাকাতে পারবো না। আমাদের পরিবারের ওপর দাগ লেগে যেত, লোকে আমাদের নানা কথা বলতো, আমাদের বদনাম হতো। তাই
কিছু গয়না পাওয়ার জন্য আর কামিয়াকে চোর সাব্যস্ত করতে গিয়ে আমি এত বড় মূল্য দিতে চাইনি। সেই জন্য আমি ইনভেস্টিগেশন করতে বারণ করলাম। আমি তোমাকে কোন ভাষায় ধন্যবাদ দেব পবিত্রা? সিঁদুরের অধিকার তুমি এত ভালো কেন? সিঁদুরের সত্যি ভাগ্য করে আমি তোমাকে বৌমা হিসেবে পেয়েছি। অধিকার আমার সিঁদুরের অধিকার। তাহলে পবিত্রা, চুরি কে করেছে সেটা না জানতে পারাটাও ঠিক নয়। বিশেষ করে কামিয়া যদি এই কাজটা করে, সেই সত্যটাও সামনে আসার দরকার, তাই না? হ্যাঁ মা, গয়না কোথায় আছে সেটা খুঁজে বার করার দায়িত্ব আমার। আমি সেটা খুঁজে বার করব। কামিয়া যদি গয়না চুরি করে থাকে তাহলে সেটা সে পরবে না, ধরা পড়ে যাওয়ার ভয়। বরং সেটা নিয়ে সে কোথাও বিক্রি করার চেষ্টা করবে। আর সেই সময় সে নিশ্চয়ই ধরা পড়বে। এই গয়না গেল কোথায়? পবিত্রা এই ব্যাপারে জানে না তো? না, যদি এরকম কিছু হয়ে থাকতো না, তাহলে ওই পবিত্রা চুপ করে বসে থাকতো না। তাহলে ওই বুড়িকে না 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 না, যদি যদি ওই বুড়ি জানতে পারতো না, তাহলে এতক্ষণে আমাকে রাস্তায় থাকতে হতো। তাহলে ওই গয়নাগুলো গেল কোথায়? যার জন্য আমি নিজের মান সম্মান বাজি রাখলাম, সেই গয়না আমার কাছে নেই। এটা কি করছো তুমি? তুমি কেন নিজেকে আঘাত দিচ্ছ? বলো, ফার্স্ট এড বক্সটা কোথায় আছে বলো।
যাবে। তুমি কাউকে কিছু বললে না কেন? আমার মাইন্ড বলছিল সবাইকে সব কথা বলে দিই, কিন্তু আমার মন বারণ করলো। ভারী আজব মানুষ তো। গয়নার বিষয়ে কিছুই বললো না, এলো চলে গেল। হঠাৎ সবকিছু ভুলভাল হয়ে যাচ্ছে কেন? কে ও যে আমার প্ল্যানের মাঝখানে চলে এসেছে? তোমার এর জন্যই চিন্তা হচ্ছিল তো? এই গয়না তোমার কাছে কিভাবে এলো? মাসির রুমেই তুমি গেছিলে, সেটা আমি দেখতে পেয়ে গেছিলাম। আর তুমি যখন মাসির রুম থেকে বেরিয়ে তোমার রুমে চলে গেলে, আমি মাসির রুমে গিয়ে খুব সাবধানের সাথে সব গয়নার বাক্স নিয়ে আমি বেরিয়ে এলাম।
কিন্তু তুমি এটা কেন করলে? আর যদি মাসি এই গয়নাগুলো যদি তার রুমে দেখতে পেত, তাহলে তোমার জন্য অনেক বড় প্রবলেম হয়ে যেত। আর তুমি এই গয়নাগুলো কখনোই পেতে না। আর সেই জন্যই আমি এই গয়নাগুলো নিয়ে আমি একটা সেফ জায়গায় রেখে দিয়েছিলাম। অ্যান্ড পুলিশের থেকে আমিই তোমায় বাঁচিয়েছি। কি করে? বাগানের গেটের তালাটা আমিই ভেঙে দিয়েছিলাম, যাতে করে সবার মনে হয় কাল রাত্রে আমাদের ঘরে চোর এসেছিল, আর তোমার উপরে কারোর যেন সন্দেহ না হয়। কিন্তু এই গয়নাগুলো তো সব তোমার দিদির। গয়না দেওয়ার লোকটাই যদি তার না হয়, তাহলে দেওয়া গয়নাই তার কি করে হলো? তাহলে তুমি আমার জন্য এত কিছু কেন করলে?